কষ্টে কাটে দিন রজনী বুকে ব্যথা রে মনে রং লাগাইয়া পানে দিল তালা রে বাড়ির পাশে মধুমতি উবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রং লাগাইয়া পানে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি উবাল রাতার বুকে লাগে দারুণ খরা বন্ধু বিনে আমার জীবন কান্দাকিতে মোরা চৈত্র মাসে মাটির বুকে লাগে দারুণ খরা বন্ধু বিনে আমার জীবন কান্দাকিতে মোরা কথা দি যাই রে ভোলা আমি বালা নাই রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি উবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি উবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে সিলেটি একটা গান লাগাও ও এটা দেশাত্ম উদ্যোগ গান অনেক জায়গায় সিলেটে গানটা তুলো না গীতেটা তুলো গীত সিলেটেটা গীত তুলো গীত তুলি তাই লেম্বুর তোলে আমার সিপাই দুরা সাজনি গো লেম্বু তুলিও না লেম্বুর তোলে আমার সিপাই দুলার সাজনি গো লেম্বু তুলিও না লেল গোরে হামাইমু সকল গরু আমি বাসিমু গোয়াল গরে হামাইমু সকল গরু আমি বাসিমু লাগিয়ানমু গো লেম্বু তুলিও না লেম্বু তোলে আমার সিপাই দুলাল সাজনি গো লেম্বু তুলিও না লেম্বু তোলে আমার সিপাই দুলাল সাজনি গো লেম্বু তুলিও না কোনটা আমার ইট পাতরে না এ ওটা নই সাগর ওই এবার আমার মন বসে না শোড়ে ডাক দাও এ বাচ্চা ওই ও বন্ধু এটা কোনটা দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি সারা দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আর কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি সারা তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু দাগা দিবাই সাইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও বন্ধু দাগা দিবাই সাইও রে বন্ধু দাগা দিবাই সাইও অন্তরে অন্তর
ছুঁইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ও বন্ধু রে সতী নারীর প্রতি যে মন পর্বতেরই চূড়া অসৎ নারীর গতি যে মন ভাঙা নাওয়ের গোড়া ওহো বন্ধু রে সতী নারীর প্রতি যে মন পর্বতেরই চূড়া অসৎ নারীর গতি যে মন ভাঙা নাওয়ের গোড়া তুমি নাওয়ের গোলই হইও রে বন্ধু নাওয়ের গোলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও বন্ধু নাওয়ের গোলই হইও রে বন্ধু নাওয়ের গোলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ওহো বন্ধু রে নবাবিয়া পাগল হাসান প্রেম কলঙ্কে ভয় প্রেম তরণী ভাষাইয়া নামে দয়াময় ও তুমি দয়াময়ী হইও রে বন্ধু দয়াময়ী হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও বন্ধু দয়াময়ী হইও রে বন্ধু দয়াময়ী হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ওইজনই ভাই আরো আমরা আসলে সিলেটি ফয়েন্তর আড্ডা দেখি আর আসলে তারা প্রফেশনাল শিল্পী না হইলেও একটু সময় পার করা কারণ শীতর রাত তো হাঞ্জার পরে একটু ফ্রি থাকলে ভালো লাগে ঘুরতে ঘাটতে তো আমরা সিলেটের দুফা দিকের ফারিকান আপনারা সবে জানেন চিনেন কিন্তু এই জায়গার যে ওয়াকওয়ে হয়েছে এটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না অনেকে জানেন তো আমরা ওয়াকওয়ে খুবই সুন্দর চমৎকার একটি ওয়াকওয়ে হয়েছে এবং ফ্রি সময় কাটানোর লাগে বা শরীর স্বাস্থ্য ভালো রাখার লাগে একটু দৌড়াদৌড়িও করতে পারবা তো ওই হিসাবে আমরা দেখলাম এখানে যুবক যারা আছেন এখানে তরুণ যারা আছেন তারা হয়তো ফ্রি টাইমে সন্ধ্যার পরে আইয়া অনেক কিছু সময় পার করেন কারণ জায়গাটা খুবই ভালো চমৎকার সুন্দর একটা জায়গা দেখতে পরিবেশ সুন্দর এবং বহার জায়গাও ভালো আছে তো আমরা সিলেটি কিছু গান শুনিয়া সিলেটের শিল্পী হল লেখা তারা অন্য বইয়া বই একটু আড্ডা দিলাও আড্ডাতে একটু আমরা সামিল করলাম আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখরা ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করি আমরা জানাইবা অবশ্যই আরো দুই একটা শুনি তারা কাছ থেকে তারা দেখি কতটুকু দিতে পারেন আপনারা গান পারি না আমরা প্রফেশনাল শিল্পী না প্রফেশনাল শিল্পী না যেহেতু মানে স্টুডেন্ট মানুষ আমরা সময় কাটাইবা লাগে হালকা পাতলা যতটুকু মানে সম্ভব চেষ্টা করব আমরা লাগে হালকা পাতলা ভাই আমরা সব ফ্রেন্ডাইন মিলিয়া এনজয় করার লাগে জাস্ট আমরা তেমন শিল্পী না শিল্পী আমার গিটার আমার বড় ভাইয়ের জাস্ট মানে মজা করার লাগে আমরা সবাই একটু মজা করার লাগে সবাই একটু গান গাওয়ার লাগে আইছি সবাই আচ্ছা এখন গাওয়া জাস্ট সবাই স্টুডেন্ট বুঝছি এটা তো আমি কইলাম আগে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার সাথে যার ভালোবাসা
যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো ফুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার সামনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে আমার জামাই গান ভাই হরিণ ডাঙ্গার মাঝে লো হরিণ ডাঙ্গার মাঝে আমার জামাই গান ভাই হরিণ ডাঙ্গার মাঝে লো হরিণ ডাঙ্গার মাঝে শোনাতে হে গাম জোরে শোনাতে হে গাম জোরে এই কামরান বাটে লো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে ইচ্ছে জামাই করবো আরে ইচ্ছে জামাই করবো আদর দানা তো নাই করে লো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে ওরে যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলা সিলেটে একটা গান তুলো ভাই সিলেটে আইলানে ওটা হইতে পারি না লাস্ট গান আবড়ে বাহ ওই পাল্লা আরো কার কি তুইছে সে অতীতের কথা বলবো লাগে বড়া তুই তো পয়লা কইছিস কইলে এখন ভালো মজা লাগবে কিছু কিছু পারেন শুরু মোটামুটি দূর জানিব না বান্দা ও অতীতের কথা বলবো লাগাইতে হ্যাঁ অতীতের কথা অতীতের কথা কোনটা দিলে হোমর কইও বাইনা কৃষ্ণ বিছে দে রনো কিশোরে ফাইন্ডা বলো মঙ্গ যায় জলিয়া রে হোমর কইও বিয়া হোমর কইও বিয়া শ্রীকৃষ্ণ বিছে দে রনো মঙ্গ যায় জলিয়া রে হোমর কইও বিয়া কইও রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কইও রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া আমি
কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইয়া ভ্রমর কইয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের জলে গঙ্গোদায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে সাহারিয়া আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে সাহারিয়া মাথার কেশব দুইবা করি থাকিতাম বান্ধিয়া রে ভ্রমর কইয়া ভ্রমর কইয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অঙ্গ যায় দলিয়া রে ভ্রমর কইয়া ও ভ্রমর পাইবে রাধার মন বলে সোনরে কালিয়া আমার পাইবে রাধার মন বলে সোনরে কালিয়া বাঁচিল মনে রাগো দিয়া দালাইয়া রে ভ্রমর কইয়া ভ্রমর কইয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই জি না প্রতিদিন আজকে বারে পাইবা মানে শুক্রবার শনিবারে আপনারা পাইবা 9টার বাদে আজকে ভাই আমি কই আমার গিটারের সমস্যা আছে আর বালা করে গান গাইতে না গলা হলো ভাঙতেছে নেক্সট টাইম গান শুনাই প্রফেশনাল না এমনি আড্ডা দেওয়ার লাগি ওকে থ্যাংক ইউ যাই হোক আমরা চলে আসছিলাম ওয়াকওয়ে দেখার জন্য ওয়াকওয়ের বর্তমান পরিস্থিতি এবং অবস্থা ফলো করবা আর বাইরে সবাই লাইক করবা সবাই সাপোর্ট করবা বড় বাইরে দেখবা সিলেটের মানুষ যদি সিলেটি চ্যানেল সাপোর্ট না করো কিটা করতে হয় ভাই কিটা করতে হয় তোমরা সিলেটি মানুষ সিলেটি বাইরে সাপোর্ট করবা যেতে মানে সারা বাংলাদেশের মানুষ কইতে পারতো না সিলেটের একটা চ্যানেল আছে অবশ্যই মানুষে খালি সিলেটের মানুষে তোমরা তো সাপোর্ট করবা এটারে যে তাই মানে আউলা পাউলা ওটারে সাপোর্ট করবা সিলেটি মানুষের যারা বালা অত কষ্ট করি তোমরা বিনোদন দেওয়ার চেষ্টা করে এরপরে অত সুন্দর করে তোমরা জায়গা দেখাইবার মানে অনেক জায়গা আছে যারা মানে অনেক ঘুরি দেখায় বলে তোমরা জায়গার লোকেশন কইয়া দে তোমরা তো তারে সাপোর্ট করতে না তোমরা সাপোর্ট করবে কারে যারা আলতু ফালতু তোমরা ভিডিও দিব তারা লাইক দিয়া বড়াই দিবা বাইরে আমার একটা অনুরোধ বড় বাইরে আমরা সবাই সাপোর্ট করবো সবাই মিলিয়া থ্যাংক ইউ দর্শক আপনারা জানেন যে আমরা হাটে ঘাটে মাঠে সব সময় আছি আপনাদের সাথে সিলেট বিভাগ তথা সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন নিয়েই কিন্তু কাজ করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুকে আমরা আজকে সিলেটের দুপাদিঘির পাড় থেকে ওয়াকওয়ের যে পরিস্থিতি আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এসেছিলাম আরেকটি বিষয় আমরা কিছুক্ষণ আগে জানলাম যে 18ই ডিসেম্বর রোজ সোমবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোমবারটা যখন শুনলাম একটু আপনাদেরকে জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক শ্রোতা আজকে সিলেটের ওয়াকওয়ে কিছুক্ষণ আগে সিলেটের ম্যাগাজিন পরেই কিন্তু ওয়াকওয়ের যে লাইটটি আছে লাইটটা বন্ধ করে দেয় তারা আমরা সেটা দেখলাম ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকে লাইভটি শেয়ার করুন সবাইকে দেখা শুরু সিলেটের ম্যাগাজিন লেখো হ্যাঁ আমার প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের যে লাইভটি আছে সিলেটের ওয়াকওয়ে দুপাদিঘির পার সেখান থেকে কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি লাইভ নয় সরাসরি চলতেছে
হুম, এটা ইউটিউবেও আছে, ইউটিউবেও লাইভ চলতেছে, পাইছেন নি? আর সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা দেখুন সিলেটের ওয়াখই, যেটা একদম শহরের ভিতরেই কিন্তু রয়েছে আপনাদের সময় পার করার জন্য। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং সহযোগিতায় আপনারা আমাদের সাথে থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। না, এটা করছেন। সিলেটের ম্যাগাজিন। এটা আপনার পেজ নেই? আমার তাহলে 14 সালের করা সিলেটের প্রথম পেজ। যাই হোক দর্শক, আমরা শেষ করে নিতে চাই। আপনাদেরকে আজকের যে তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে সিলেটের নগরী দোফাদিঘির পাড়। আপনারা সবাই চিনেন, ওসমানী শিশু পার্ক রয়েছে, সেই শিশু পার্কের পাশেই কিন্তু আমরা আছি। ওকে দেখাইব, আমরা আছি শিশু পার্কের পাশেই। শিশু পার্কের পাশেই কিন্তু রয়েছে একটি চমৎকার ওয়াকওয়ে, যেটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এই খালটি কচুরি ফেনায় ভরা ছিল, কিন্তু সেটা বিগত সিটি কর্পোরেশনের মেয়র যিনি ছিলেন আরিফুল হক চৌধুরী, তিনি কিন্তু সেটাকে পরিষ্কার করে এবং এটাতে একটা বাজেট নিয়ে এটাকে ওয়াকওয়ে করেছেন, যাতে সিলেট নগরী বা সিলেটে আসা মানুষগুলো একটু সন্ধ্যার সময় কাছ থেকে সবাই পার করতে পারে, বিনোদন করতে পারে। সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওর শুরুতে যারা ছিলেন তারা হয়তো দেখেছেন চমৎকার লাইটিং রয়েছে এই ওয়াকওয়ের চতুর্পাশে, কিন্তু রাত 10টার সময় তারা লাইটিংটি বন্ধ করে দেন এবং প্রায় 11টার ভিতরে সবাইকে বের হতে বলা হয়, এরকমই মনে হচ্ছে আমার কাছে, কারণ এখন প্রায় 11টা বাজছে। আমরা দেখছি তারা বাঁশি বাজাচ্ছেন, সম্ভবত সবাইকে বের হওয়ার জন্য কিন্তু বলবেন। তো আপনারা যদি পারেন তাহলে অবশ্যই দিনে আসবেন, সন্ধ্যার পরে থেকেই কিন্তু এটা চমৎকার সুন্দরভাবে পরিবেশন করা হয় এবং এখানে প্রচুর লাইটিং এবং এখানে ছবি তোলারও সুযোগ রয়েছে। বিভিন্ন ফটোগ্রাফাররা আছেন, তারা ছবি তুলে সাথে সাথে দিয়ে দিতে পারেন, এরকম ব্যবস্থা রয়েছে এখানে। একটা পর্যটক স্পটে যতটুকু হওয়ার কথা বা যেভাবে থাকার কথা সব কিছুই মোটামুটি আছে, আপনারা সেটা পাচ্ছেন। তাছাড়া স্পিড বোট রয়েছে, আপনি পানিতে ঘুরতে পারবেন, ঘোরার সুযোগ আছে। ঘুরে স্পিড বোট দিয়ে ঘুরে আপনি সময় পার করতে পারেন। তো দর্শক, আমরা শেষ করে নিতে চাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আমরা আমাদের আজকের যে লাইভটি আপনাদেরকে দিয়েছি, এখানে ঢুকতে আপনার মাত্র 5 টাকা প্রয়োজন হয়, মাত্র 5 টাকা লাগবে আপনার এখানে ভিতরে ঢুকতে। টিকিট 5 টাকা করে করা হয়েছে। তো 5 টাকা দিয়ে কিন্তু এত সস্তা দামে কোনো বিনোদনের এরিয়া কিন্তু পাওয়া যায় না। এটা কিন্তু সিলেটে আছে এবং সিলেটের দুপাদিঘির পাড়ে এই ওয়াকওয়ে করা হয়েছে। মাত্র 5 টাকা টিকিটে আপনি প্রবেশ করে সুন্দর স্থানে বসতে পারেন এবং সুন্দরভাবে সেটা উপভোগ করে যেতে পারেন। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং এটার দায়িত্বে যারা আছেন তারাও যেন এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর রাখার চেষ্টা করেন। আমরা শুনেছি যে এটা পরিষ্কার করা হয় 11টার দিকে, যদি হয় তাহলে ভালো হবে। তবে এখানে আরও কিছু ময়লা ফালানোর জন্য কিছু ব্যবস্থা করার দরকার, আর যাতে দিনে আসার পরে ময়লাগুলো নির্ধারিত স্থানে ফালানো হয়। এই যে এলোমেলো অবস্থায় ফালানোর কারণে অপরিষ্কার লাগছে, খারাপ লাগছে, সেটা যেন একটু দায়িত্বশীল যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তারাও যেন এটার প্রতি একটু খেয়াল রাখেন। সচেতন পর্যটকরা যারা আছেন তারাও যেন একটু খেয়াল করে আসেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি চা আছে, এখানে মনে হয় মাটির কাপ দিয়ে চাটা বিক্রি করা হয়, এর ভিতরে কিন্তু এটা আছে। এটা মাটির কাপ দিয়ে চা না, এটা কি চা? এটা মালাই চা। আপনার এখানে কি একটা চাই পাওয়া যায় না কয়টা পাওয়া যায়, কয়টা কালার? এটা কি তান্দুরি চাও আছে, মালাই চা আছে, চকলেট চা আছে? দুস্থনি তোমার। যাই হোক, এখানে বেশ কয়েকটি জাফরানি চা আছে, খানদানি চাও আছে, কিশোর চা আছে, জাফরানি মালাই চা আছে, জাফরানি মিক্স চা আছে, মিল্ক চা আছে, তারপরে নবাবি চা আছে, কাশ্মীরি চা আছে। ওরে বাবা, নবাবি, জাসমারি, কাশ্মারি, বহুত কিছু চা আছে। এই যে দেখেন খুবই চমৎকারভাবে এটা
তবে মজার বিষয় হচ্ছে এটা একটা আকর্ষণীয় আলাদা মনে হচ্ছে এই কারণে, কারণ সব কাপগুলো হচ্ছে মাটির কাপ। এই মাটির কাপে কিন্তু এগুলো খাওয়া যায়, এটা অনেক স্বাদের হবে এটা মনে হচ্ছে। তো এটা কাপ কত টাকা করি? ওইটা কয় টাকা যেটা দিরা? 50 টাকা নি? 30 থেকে শুরু, 50 টাকাও আছে। আমরা এটা কিসা মালাইসা নি? মালাইসা, মাটির কাপে মালাই চা চলছে ধারাবাহিকভাবে। সকাল কটা থেকে কটা? রাত্রে 12টা পর্যন্ত এই যে চলতেছে দেখেন। বাহ বাহ, ঠিক হয়, সুন্দর। দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত চলে, এই যে দেখেন। চাটা কি এটাতে হয় নাকি? ও এটার হিটে? ও হিটেও হয় না? আরে বাপ রে ভাই, এটা এত হিট থাকে? এটা কি পিতলের নাকি মাটির? এটা ফাটে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে দেখেন হিট দিয়ে চা হয়ে যাচ্ছে, যে মাটির এটাকে হিট দিয়েই কিন্তু চা হয়ে যাচ্ছে, দেখছেন? এটা এত হিট হওয়ার পরেও কিন্তু এটা ফাটার কোনো ব্যবস্থা নেই। এই যে দেখেন, কোনো রিস্ক নেই। এই হিট দিয়েই করা হয় না মাটির এটা দিয়া। যাই হোক, আপনারা একদিন চলে আসবেন মালাই চা খাওয়ার জন্য। আরো কত জাতের চা আছে আপনারা খাইতে হওয়ার বাইলেই কেন, 30 থেকে শুরু করে 50 পর্যন্ত আছে। দুপুর 2টা থেকে একদম রাত 12টা পর্যন্ত চলে। এই যে দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার কথা হবে, দেখা হবে সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমি লাইভে আছি।